হ্যালো এভরিওয়ান, তো হচ্ছে আমার আরেকটা ভিডিও। আজকে অনেকদিন পর ভিডিও আবার আপলোড করছি, কারণ কিছু প্রবলেম হয়ে গিয়েছিল, যার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, লেট আপলোড করছি। আমাদের সেই বোলপুরের সমৃদ্ধ স্মৃতি। তো বোলপুর যখন গিয়েছি, যে বোলপুরের রোডগুলি সত্যি দারুণ। আর যাচ্ছি আরেকটা রাজবাড়ি দেখতে। তো এই যে সিনেমা হল নাকি এটা, তো এই মুভি হল। আমি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম চলো, কিন্তু ও বলছে না থাক। তো এখানে এই যে খুব সুন্দর সুন্দর অনেক জায়গা আছে। সত্যি এটা দারুণ জায়গা বোলপুর, শান্তিনিকেতন। খুব সত্যি এখানে খুবই শান্তি। আর এই যে আস্তে আস্তে যাচ্ছি আমরা পুরনো রাজবাড়ি থেকে। তো এখানে রোডও খুব পরিষ্কার, প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। আর এখানে বট গাছ প্রচুর আছে, এটা ঠিক। এখানে প্রচুর বট গাছ আছে। এই যে ফাইনালি পৌঁছে গেছি সেই রাজবাড়ির এখানে, যেটার মানে আমি তো খুব এক্সাইটেড এটার ভিতরে যাওয়ার জন্য। এটা নাকি বিশাল বড় ভেতরটা। আর সত্যি আমি যখন গিয়েছি দেখলাম বিশাল বড়, কিন্তু সবখানে তো যেতে টাকা লাগে। তো এই যে এখানেও টিকিট কেটে ভিতরে যেতে হয়। তো ঠিক আছে, চললাম আমরা ভিতরে। এই যে দেওয়া আছে কত টাকা লাগবে এটার ভিতরে, চলে যাই হোক। তো আমরা ফাইনালি এটার ভিতরে ঢুকলাম। আর এই যে পূর্বাঞ্চলের লোক মহোৎসব, সত্যি খুবই সুন্দর এটা একটা জায়গা। এই যে স্টার্ট করো, এই যে একটা মুখখানা, একটা কাটা বিচ্ছ, যে একটা মুভি আছে, ওই মুভির ঠিক কাটা বিচ্ছটার মতোই দেখতে এটা। যাই হোক, চলো এবার যাওয়া যাক সামনের দিকে। খুব সুন্দর কাজ করানো, বেশ দারুণ, সত্যি খুব ভালো লাগছে এখানে। এটার ভিতরে হয় কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, মানে কি বলবো, না করে আমাদের ছাতা খুলতেই লাগলো। তো এই যে সুন্দর করে সাজানো, আর হাতের কাজগুলি না এত সুন্দর, কি সুন্দর আর্ট করে ডিজাইন করে রেখেছে। আর এই যে একটা স্ট্যাচু আমি দেখাচ্ছি, আমি বলছি যে এটা কী, আমি বলছি যে এই যে এটার সাথে আমার একটা ফটো তুলে নাও, এটা আমার মুখখানার মতো দেখতে। তো এই যে চললাম। তো এবার যাওয়া যাচ্ছে সামনের দিকে। তো সামনের দিকে যাচ্ছি, যত এগোচ্ছি বেশ সুন্দর। আমার হাজব্যান্ড রয়েছে, দেখছি কি লেখা আছে। এই যে আর্টটা সত্যি দুর্দান্ত করে আর্ট করেছে। তো এই যে পুতুল ঘর, তো ফার্স্টে আমরা চললাম পুতুল ঘরের দিকে। তো সত্যি পুতুল ঘরের দিকে গিয়ে পুতুল ঘরের ভিতরে দেখে আমার অনেকটা একটু ফার্স্টে একটু ভয়ও পেয়েছি, কারণ পুতুলগুলির চেহারাগুলি সত্যি একটু ভয় পাওয়ার মতো। তো এই যে ঢুকলাম, রাজা রানী সব আছে। এগুলি অসুর না মহিষাসুর জানি না, বহুত আদিম যুগের মানুষেরও মুখখানা পুতুল আছে। তো এই যে সব পুতুল দেখাচ্ছি এখানে। এই যে একটা পুতুল, এটা অ্যানাবেল্লা মুভিতে সবাই দেখেছো, হলিউডের। এই ঠিক অ্যানাবেল্লা মুভির পুতুলের মুখটার মতো এই পুতুলের মুখটা। এটা দেখে আমার সত্যি ভয় লেগেছে। আমি আমার হাজব্যান্ডকে বলছি এখানে ভূত নেই তো ভাবলাম না, এখানে ভূত থাকবে কী করে, কারণ এটা তো একটা পাবলিক প্লেস, ভূত এখানে আসতেও ভয় পাবে। যাই হোক, এই যে বিশাল বড় বড় মুকুট সহ মুখখানাগুলি সত্যি একটু ভয়ঙ্করই ছিল। আবার বিভিন্ন মূর্তির মুখও ছিল, দুর্গা ছিল, গণেশও ছিল, অসুরও ছিল। আর এই যে মা দুর্গা ঠাকুর যে আসছে, পুজো আসছে, যা আমাদের বাঙালিদের মহোৎসব। তো পুতুলখানা দেখে ফটো তুলে, এই পুতুলটা দেখে আমি আর কি বলবো, এটা দেখে আমি ভাবলাম যে হয়তো এখানে কেউ কালার জাদু করছে। যাই হোক, এমনই এই পুতুলটাকে টাঙানো হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। এবার যে এখানে আছে কী কী পুতুল
লেখাও আছে। তো এবার যেতে যেতে আমরা এই যে ভিতরে আরও কী কী পুতুল আছে সবগুলি দেখছি, যে গুড়া আছে, মানুষ আছে, যাই হোক গুড়া মানুষের চেহারা একই রকম হয়ে আছে। তো এটার দিকে খেয়াল না করে এবার ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম কী কী আছে, দেখি এখানেও কি সুন্দর করে সাজানো টাঙ্গানো। তো এটার ভিতরে যাইনি, শুধু এটাই আছে। তো আমার এমন কোনো কিছু এমন লাগেনি যে এটার ভিতরে গিয়ে ফটো তুলবো বা ভিডিও করবো। তো এবার সামনের দিকে শুরু করলাম।